হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আমরা কেবলমাত্রই ভাত খেয়ে উঠলাম। এখন বাজে 3:30 আর কাজের বাড়িতে তো দেরি হয়ে যাচ্ছে দুপুরবেলা প্রতিদিনই ভাত খেতে। তো আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম মাঠে যাব, মাঠে গিয়ে শাকসবজি কিছু আনবো। আর আমি আমাদের মাঠই দেখিনি, তো তাই আর কি সেটা দেখতেও যাব। তো তোমাদের একটা খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায়। আমি বরাবরই বলছি এখানকার মাটি খুব ভালো। এখানে দেখো ছোট্ট একটা সবেদা গাছ আমাদের উঠোনে হয়ে আছে, তা সেটাতে মানে সবেদা কী লেভেলের হয়েছে সেটা দেখো। মানে যে কোনো গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফল ধরে। এখানকার মাটিটা সত্যি এতটা ভালো যে কোনো গাছ একটু যাই হোক করে লাগিয়ে দিলেই হয়েছে। আর এই যে আমার ভাইপো, ও চলে যাচ্ছে খেলা করতে, বিকাল হয়ে গিয়েছে, মানে 4টে বেজে গিয়েছে। ও না পড়াশুনোয় খুব ভালো, পড়াশুনো করে এতক্ষণ পড়ছিল, মানে খেয়ে উঠে ওর মা মাঠে চলে গিয়েছে বৌদি ভাই, আর ও পড়ছিল। পড়া করে ওর আঙ্কেলের পড়া তৈরি করে তারপরে ও খেলা করতে চলে গিয়েছে। আর এটা হচ্ছে আরেকটা ভাইপো, মানে আমার মেজো বৌদি ভাইয়ের ছেলে। তো আমি, মেজো বৌদি ভাই আর ওই পুচকু আর মা, এই 3-4জন মিলেই আর কি যাবো মাঠে। তো মাঠে একটা ভুল হয়ে গিয়েছে, কি বলো তো, আমি একদম হলুদ কালারের ওড়না একটা পরে গিয়েছি আর এখন সর্ষের সময়। তো মা অর্ধেক রাস্তায় বলছে যে যদি সর্ষে পোকা ধরে তা দেখিস। তো যাই হোক, এরকম অবস্থাতে আমরা একটু মাঠটা আমাদের বাঁশবাগান দিয়ে গেলে ভালো হয়, মানে শর্টকাট হয় বাড়ির পিছনের বাঁশবাগান দিয়ে গেলে, কিন্তু ওখান থেকে যাইনি, কেননা ও দুপুরবেলার সময়, সেই জন্য আর ওখান থেকে যাইনি। আর গ্রামের পরিবেশ তো আমার যেন কেমন একটা গা ছমছমে পরিবেশ মনে হয়। তো যাই হোক, রাস্তা দিয়ে ঘুরে যেতে একটু সময় লাগে, খুব আহামরি বেশি সময় লাগে না। এখানে দেখো ঢুকতেই লেবু বাগান, সবার প্রথমে একটা পাতিলেবু বাগান। সব দেখো কি সুন্দর, তলাগুলো ঝাড় দিয়ে ওর গোড়ায় পাতাগুলো রেখে দিয়েছে, ওই পাতাটাই আর কি সার হিসেবে কাজে লাগবে। আর দেখো আমি রাতের বেলা এডিট করতে বসেছি, এখনও গাড়ি চলছে, মানে আমাদের রাস্তা দিয়ে ক্রমাগত কিছু না কিছু হয়, বাইক অটো চলতেই থাকে। যাই হোক, এখানে দেখো আমরা 3জন হাঁটতে হাঁটতে মাঠে পৌঁছে গিয়েছি। মাঠে ঢুকেই হচ্ছে 2 সাইডে লেবু বাগান, আর হচ্ছে এই সাইডে সর্ষে ক্ষেত, মানে সর্ষে লাগিয়েছে আর কি। তো দেখো ঢুকে গেলাম মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে ঢুকেই সবার প্রথমে মনে হচ্ছিল আমার যে এত সুন্দর পরিবেশ, আমি যদি একটু শাড়ি পরে আসতাম তাহলে একটা খুব সুন্দর ভিডিও ক্রিয়েট করা যেত। তো আফসোসের ব্যাপার, আমি পরে আসিনি। যদিও তোমরা এখানে যা দেখতে পাচ্ছ, এখানে সব আমাদেরই মানে জমি আছে বেশিরভাগ, আর বাকি আশেপাশে অন্যদেরও জমি আছে। এখানে দেখো সব সর্ষে, আর এগুলো হচ্ছে মটরশুঁটি। এই ক্ষেতটাতে মটরশুঁটি লাগিয়েছে। আর হচ্ছে তারপরে দূরে দেখো সব সর্ষে, মানে বেশিরভাগ সর্ষে লাগিয়েছে। তারপরে শীতকালীন সিজনে যে সবজিগুলো হয়, এটা দেখো শ্যালো মেশিন বসিয়েছে এখানে, 2-3টে বসিয়েছে। আর হচ্ছে বেশ জলটা এত সুন্দর, মানে কাচের মতো পরিষ্কার। আর এটা দেখো আলু লাগিয়েছে, আলু চাষ করেছে এই ক্ষেতে। তো এখানে জল ওই বেশ নালা নালা মতো কেটে দিয়েছে, কি বলে জানি না, নালা মতোই কাটা রয়েছে। ওখান থেকে জল বেশ খুব সুন্দরভাবে, মানে এত সুন্দর প্রসেসটা, মানে খুব সুন্দরভাবে যে যার জমিতে চলে যাচ্ছে। তারপরে দেখো এখানে ফুলকপি, তার পাশে বাঁধাকপি, বিট, গাজর, তারপরে সেই শিশালা পালন শাক, তারপরে শিম, মটরশুঁটি, সব কিছুই লাগানো আছে। আমরা একটু, মা বলল যে সর্ষের ফুল বাটা করবে, তাই যে সর্ষের গাছগুলো মানে আদার্স ছাড়া হয়ে আছে একটা দুটো এরকম অবস্থাতে, সেই সর্ষের গাছগুলো থেকে ফুল পেড়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো পেঁয়াজকলি খেতে তোমরা কে কে ভালোবাসো বলো? আমি তো শীতের সবজি খেতেই খুব ভালোবাসি। আমি বরাবরই ছোটো থেকে যে খুব একটা অসুবিধা হয়নি আমি তো আমার দিদার কাছে মানুষ, তো আমার দিদার আমাকে মানুষ করতে খুব বা খাওয়াতে পড়াতে খুব একটা অসুবিধা হয়নি, এই কারণেই যে আমি সব কিছুই খেতে ভালোবাসি। যেমন হেলদি খাবার যেগুলোর মধ্যে এখনকার বাচ্চারা যেগুলো খেতে চায় না, ফ্রুটস বলো, তারপরে হচ্ছে ভেজিটেবিল, আমি এইগুলো ছোটো থেকেই খেতে ভালোবাসি।
সেই জন্য আমার গড়ন দেখে তোমরা হয়তো বুঝতে পারবে আমি একটু বরাবরই হেলদি। আর দেখো আমার ভাইপো দেখো, ও সে এই সর্ষে ফুল ছিঁড়ছে, ও তাই নিয়ে মানে ও ছিঁড়তে দেবে না, ছিঁড়ছি তো ওই গাছটাও ছিঁড়তে দেবে না, তাই জড়িয়ে ধরে বসে আছে। আর এখানে দেখো আমিও ফুল ছিঁড়ে নিচ্ছি। হ্যাঁ, তবে কারোর ক্ষেতের ফুল না। এই সর্ষে গাছগুলো কীরকম বলো তো, হয়তো বিট ক্ষেতের ভিতরে একটা হয়ে আছে এই সর্ষে গাছ, ফুল হয়ে আছে এই রকম যেগুলো ছিল সেগুলো। আর এখানে দেখতে পাচ্ছ লাউয়ের চাষও করেছে, তারপরে জবা ফুলের চাষ। দেখো এখানে প্রচুর প্রচুর ফুল ফোটে, আর সবাই মহিলারা সবাই ফুল পাড়তে আসে, জন হিসেবে কাজ করে। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম একটা ডুমুর গাছ, আর মা আগের দিন ওখান থেকে ডুমুর পেড়েছে, তো সেখান থেকেই আর কি ডুমুর নেব বলে চলে গেলাম। তা দেখো আমাদের আগে মানে আমার ভাইপো এত দুরন্ত, ছোট একটুখানি তো পুচকু, আর এত দুরন্ত, ওই পড়ে গিয়েছে, মানে আর বলো না, মানে এই পড়ে গিয়েছে তো আমাদের দিকে তাকাচ্ছে, মানে আমাদের মুখের এক্সপ্রেশন যদি আলাদা হয়ে যায় তাহলে ও কাঁদবে এক্ষুনি। এটাও অবশ্য প্রতিটা বাচ্চারই একই সিস্টেম। এখানে দেখো সর্ষে অনেকটা উঠে গিয়েছে, ওটা কালো সর্ষে ছিল, আর এইখানে এই সর্ষে ক্ষেতে এখন সবে ফুল আছে। তো এইগুলো মানে এই সর্ষে ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগছে, আমার মানে ভীষণ ভীষণ ইচ্ছেও ছিল যদি আমি একটা রেড কালারের শাড়ি পরে আসতাম তাহলে হয়তো সুন্দর একটা ভিডিও বানানো যেত। তো আমার মা বলছে পরে আসতে পারতিস, কিন্তু বিষয়টা কী বলো তো, দুপুরবেলা নাগাদ, আর হচ্ছে সবাই মাঠে সব মহিলারা কাজ করছে, এইবার প্রচুর একটা লজ্জা লাগছিল, সেই জন্য আমার তাই ভিডিও করতেই লজ্জা লাগছিল। এখানে দেখো আরও একটা শ্যালো মেশিন বসানো আছে, আর এই মাঠে মোট 4-5টা শ্যালো মেশিন আমি দেখলাম বসানো আছে, আর সাইড থেকে খুব সুন্দর জল আর কি যাচ্ছে, যে যার ক্ষেতে নালা করে দেওয়া আছে, যে যার ক্ষেত। আর জলটা দেখেছো কি সুন্দর কাচের মতো একদম পরিষ্কার, আর এরকম নালা করে দেওয়া আছে, যে জমিতে জলের প্রয়োজন সেই জমিতে চলে যাচ্ছে। আর এই যে ডুমুর গাছটা দেখতে পাচ্ছ, এই ডুমুর গাছের ডুমুর নাকি খুব সুন্দর খেতে হয়, আর মানে খুব সুন্দর সেদ্ধও হয়, প্লাস খেতেও খুব সুন্দর। তো মা আগের দিন মারা মাঠে এসেছিলো, নিয়ে গিয়েছে, তখন তো আর আমি বাড়িতে আসিনি, মা ফোনে বলছিল, তাই আজকেও মা বললো যে যদি খাস তাহলে আমি পারবো। তো আমি বললাম ঠিক আছে পারো, তো পেয়ে নিয়েছি, আমরা এদিকে পারছি, আর ও আমার ভাইপো দেখো কী করছে, ওর মতো হেঁটে চলে যাচ্ছে, ওর কাজ ঠিকই করে যাচ্ছে, এত দুরন্ত না সে বলার মতো না, মানে আমার বৌদিভাই কী করে পারে তা সে ভগবানই জানে। তারপরে দেখো আমার মা গাছে উঠে সব ডুমুরগুলো পেরেছে, মোটামুটি যেগুলো পাড়ার আর কি সেইগুলোই সব পেরেছে, ওরাও বৌদিভাইয়েরও কিছুটা নিয়েছে, তারপরে আমরাও নিয়েছি। আর ডুমুরের এত আঠা, তারপরে একটু হাতটা ধুয়ে নিলাম, বেশ জলে হাত দিতে না খুব সুন্দরই লাগছে, জলটা এতটা পরিষ্কার সে আর বলার মতো না। আর এখানে দেখো এরা সবাই কাজ করতে এসেছিলো, যেমন কী কাজ, মাঠে তো অনেক কাজ থাকে, তো মানে সেই কী বলে না, ফুল তোলা, ওই যে বললাম জবা ফুলের চাষ হচ্ছে, ফুল তোলা বা ওই রকম টাইপসের সব কাজবাজ করে এরা সবাই। তারপরে ওদের নিজস্ব ক্ষেতও আছে, সেখানেও কাজবাজ করে। এখানে দেখো হচ্ছে সব আমরা ডুমুর 2টো ক্যারি পেপারে নিয়ে নিয়েছি, আর মা দেখো শাক তুলেছে কতটা, এই শীষওয়ালা পালং শাক খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। বড়ি ফোড়ন দিয়ে যদি রান্না করা হয়, একটু বেগুন, শীতের সবজি দিয়ে, মানে বেগুন, গাজর, তারপরে হচ্ছে একটু বড়ি ফোড়ন দিলাম, খুব খুব ভালো লাগে আমার তো, মানে ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, নিরামিষ এত সুন্দর করে রান্না হয়, মানে আমার মাও সুন্দর করে করে, আর খেতে অসম্ভব সুন্দর। এই যে দেখাচ্ছে তোমাদের, দেখো যে এতটা শাক তুলেছি, মানে একদিনের খাবার জোগাড় হয়ে যাবে। মাঠ ঘুরলে যদি আমরা বাজারে না যাই না, তো আমাদের গ্রামের মানুষদের কোনো অসুবিধা হবে না, মানে মাঠে গেলেই সবজি 2-3 ভাগের চলে আসবে। হ্যাঁ, হয়তো মাছ মাংসটা যেমন বাজার থেকে কিনলে হবে সেটা হয়তো হয় না, কিন্তু শাক সবজি প্রচুর আমরা পেয়ে যাব, যেটাতে অনায়াসেই 1 সপ্তাহ বা 1 মাস বা তুমি কী বলবো 2-3 দিন অনায়াসেই বাজার না করে চালানো যাবে। এখানে দেখো সব কিছু মা কিছু শাক তুলেছে, ডুমুর নিয়েছে, আর সর্ষে ফুল নিয়েছে, এটাই পরের দিন রান্নাবান্না হবে। সেই রেসিপিও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে দেখো সব কিছু নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসার পথে আরও একটা কাণ্ড ঘটেছে। কী বলো তো, আমি এই যে ওড়নাটা পরে গিয়েছি, এই ওড়নাটা না এত বেঁধে বেঁধে যাচ্ছে, আর আমার পিছনে একটা কুকুর আসছিল। ওড়নাটা এমনভাবে বেঁধে গিয়েছে, আর আমি মনে করেছি কুকুর হয়তো গালে নিয়ে টানছে। সে কি হাসি, আমি সে ভয়তে আর এক কাণ্ড। আমার মা বলছে, তুই এত ভয় পাস কেন? মানে আমি ভাবছি যে কুকুর, আর কুকুরে কামড়ালে তো যাই হয়ে যাক 14টাই ইঞ্জেকশন নিতে হবে। কী করে পারা যায় বলো তো? কুকুরটা দেখে আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে। যাই হোক, আমরা 3 জন সবাই চলে আসলাম। আর বৌদি ভাই তো ওই পুচকুটা কী করেছে বলো তো, আমাদের আগে আগে চলে এসে ওই নালা দিয়ে জল যাচ্ছে, ওই জলের ভিতরে খেলা করছে। ওর জুতোও ভিজে গিয়েছে, মোজাও ভিজে গিয়েছে, যার জন্য আর কি ওইগুলো সব খুলে ওকে কোলে করে বাড়ি আনতে হয়েছে। তারপরে দেখো আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি তো নতুন ইউজার, ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো টাটা।